দর্শক বন্ধু, আমি আবারও তোমাদের সামনে এসে গেছি আরও একটা পূজা পাঠ নিয়ে। তাহলে আজকে বলবো যে কাল গণেশ চতুর্থী দিন একটু হলেও খান এই সবজি, সারা বছর অর্থ আসবে হুহু করে। তাহলে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। ভাদ্র মাসে এই গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণেশের সাথে দেবাদিদেব মহাদেব, হনুমানজি, ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মীর পূজা অর্চনায় একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই গণেশ চতুর্থী শনিবার মহাযোগে রাতে এই খাবারটি যদি সবাই গ্রহণ করো, এতে সারা বছর ভগবানের কৃপায় সুস্থ, নিরোগ এবং ভাগ্যশালী হবে। এছাড়া শনিবার দিন গণেশ চতুর্থীর মহাযোগে কি দান করা সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই গণেশ চতুর্থী রাতে কিভাবে কোথায় একটু লবণ ছড়িয়ে দেবে। এছাড়া গণেশ চতুর্থী চলাকালীন দিনে এবং রাতে কোন সবজি খাবে না, কোন খাবারগুলো খাবে না, কি কি কাজগুলো করবে না, সমস্তটা বলবো। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ঠিক রাখার জন্য মহাদেব এবং মা দুর্গার পুজো করা উচিত। সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়। আগামীকাল এই মাসে বড় শনিবার, বছরের সর্বশ্রেষ্ঠ একটি দিন, তাই এই দিনের সুযোগটা একদম হাতছাড়া করো না। আজ বিকেল 3:01 থেকে শুরু হচ্ছে। আগামীকাল শনিবার বিকেল 5:37 এই চতুর্থী থাকছে। তাই শনিবার দিন সারা দিন এই গণেশ চতুর্থী পালন করা হবে বা সময় আছে। গণেশের পূজা আরাধনা অবশ্যই সম্পূর্ণ করো এবং যেহেতু শনিবার পড়েছে তাই এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাল এই ভাদ্র মাসের বড় শনিবার সর্বশ্রেষ্ঠ তিথি, তাই এই সুযোগটা প্রত্যেককে বলবো, প্রত্যেকে পুজো করো। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নেওয়া অত্যন্ত জরুরি। মহাদেব একমাত্র দেবতা, তিনি খুব অল্পতেই সন্তুষ্ট হন এবং ভক্তদের মনোবাসনা, মনের ইচ্ছা পূরণ করে দেয়। তিনি এতটাই ভোলে ভালা, তিনি সামান্য জল বিল্লপত্রতেই তিনি সন্তুষ্ট হয়ে যান এবং তিনি সকল ভক্তের দুঃখ দারিদ্র নাশ করে। তাই এই ভিডিওর মাধ্যমে সমস্ত কথাই বলবো, 4টে কাজ বলবো, পারলে অবশ্যই করো। গণেশের চতুর্থী দিন মিষ্টি দান করলে অক্ষয় প্রাপ্ত হয়। চতুর্থী দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায়, সারা বছর সেই মানুষটা সুস্থ নিরোগ থাকে। এবং এই গণেশ চতুর্থী রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়, সেই সঙ্গে মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আবারও বলবো এবং কমেন্টে হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় বুদ্ধিদাতা গণেশের জয়, আর জয় গণেশের জয়। প্রথম বলবো দেবাদিদেব মহাদেব, দেবতারে যিনি দেব, ভগবান শিবের কৃপা ছাড়া কোনো দেবতা আপনাকে আশীর্বাদ প্রদান কিন্তু করবে না। তাই এই মহাযোগে বাবার পুজো অবশ্যই করো। বিল্লপত্র এবং ধুতরার ফল অবশ্যই এদিনকে নিবেদন করো। আর উত্তর দিকে মুখ করে বাবার পূজা অর্চনা করো। এই দিনে উত্তর বা পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাও এবং মন্ত্রটি জপ করো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবাকে বলবে, আমার কৃপা সদাই তুমি করো, আমাদের দুঃখ দারিদ্র তুমি হরণ করে নাও, তোমার এই সন্তানটিকে অর্থ মান সম্পত্তি সব কিছু দান করো।
এরপর প্রত্যেকেই জানি পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর সেটা করা হয়। তাই হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা একটা মহা নিয়ম আছে। মহাযোগে আতপ চাল, সাদা কাপড়, সাদা ফুল, দুধ এবং শঙ্খ, যে কোনো সাদা জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস দান করো, তাহলে মহাদেবের কৃপায় সকল দুঃখ নাশ হয়ে গেছে। এরপর বলবো, এই দিনে যদি ব্রত রাখতে পারো, এই দিন রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এছাড়াও আরো অন্যান্য সবজি দিয়ে ভগবানের ভোগের মতো প্রসাদ রান্না করে সেই প্রসাদ তামার পাত্রে বা পিতলের পাত্রে রান্না করতে পারলে খুব ভালো হয়। সেই প্রসাদ ভগবানকে স্মরণ করে, মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে, ভগবান গণেশকে প্রণাম জানিয়ে তারপরে সকলে মিলে পরিবারের সবাই সেটা গ্রহণ করো। ভুলেও কিন্তু কোনো পোড়া জিনিস খেও না, কোনো তেতো জিনিস খেও না, কোনো আমিষ খেও না এবং কোনো নেশাও করো না যদি ব্রতের ফল পেতে পারো। আর শ্রীফল যেটাকে বলা হয় নারকেল, সেটাও গ্রহণ করলে আর্থিক ভাগ্য মানুষের খুলে যায় ওই দিনকে যদি শ্রীফল গ্রহণ করতে পারো। এরপর ঘুমাবার আগে যে মন্ত্রটি বলে ঘুমাবে সেটা হলো ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ। যাই বলো, এটা 108 বার জপ করে ঘুমাতে যাবে এবং জপ করার সময় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির যেন স্মরণ করতে করতে বলা হয়, তাহলেই দেবাদিদেব মহাদেবের কৃপা অবশ্যই পাবে। সকল দুঃখ, দারিদ্রতা, বাধা বিপত্তি পুরো নাশ হয়ে গেছে ভগবান গণেশের কৃপায়। বাড়িতে ভগবান গণেশের মূর্তি স্থাপনের সময় হচ্ছে দুপুর 11টা থেকে দুপুর 1টা বেজে 34 মিনিট পর্যন্ত। এই টাইমে গণেশের মূর্তি যারা স্থাপন করবে, ঠিক এই পূর্ণ পবিত্র তিথিতে ভগবান সঙ্গে করে নিয়ে আসেন আনন্দ, ধন, দৌলত, পরম শান্তি। যে বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতেই মা লক্ষ্মী নিজেই বাস করে। সমস্ত দেবদেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে, ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায়। তাই সবার প্রথমে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করতেই হবে। পুজোর দিন কোনো নোংরা আবর্জনা যেন না থাকে, বিশেষ করে ঠাকুরঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন, ধূপ ধুনোর গন্ধ যেন সারা দিন থাকে। আর এই দিনে জলে কিছুটা কর্পূর মিশিয়ে ঘর মোছো বা লবণ মিশিয়েও ঘর মুছতে পারো। ভগবান শ্রী গণেশের কৃপায় সমস্ত কিছু মিলবে। গণেশকে লাল চন্দন দিয়ে পুজো দিয়ে দাও এবং দূর্বা ঘাস ভীষণ প্রিয়, লাল ফুল ভীষণ প্রিয়, আর ঘিয়ের প্রদীপ একটি ওই দিনকে জ্বালালে বেশি ভালো হয়। আর প্রিয় ভোগ মোদক এবং লাড্ডু অবশ্যই দাও, দিয়ে আরতি করো, করে মানে গণেশের যা মন্ত্র আছে বলো, যা ইচ্ছা বাসনা কামনা আছে সেই সব বলো। এই দিন এই সময় কি কি কাজ আবারও বলবো করবে না। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে, বিশেষ করে সব সময় মনে রাখবে এই ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে সারাদিনের শ্রেষ্ঠ সময়, যখন মানুষ ঈশ্বরের সঙ্গে বেশি সংযোগ স্থাপন করতে পারে। আর বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের মনে মনে স্মরণ করো, গণেশের স্মরণ করো, মনে মনে বলো ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ।
3 বার 5 বার বলে দিনটাকে শুরু করো। একই সঙ্গে দেবাদিদেব মহাদেব, মাতা পার্বতী, তুলসী মহারানী, যত দেবতার পারো ঠাকুরকে স্মরণ করে ঘুম থেকে উঠে বসুমতীকে প্রণাম করে সংকল্প করে ভগবানের পুজো শুরু করো। স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজো শুরু করো। খাদ্য খাবারেরও বিশেষ কিছু বিধিনিষেধ রয়েছে। আজকাল তো মানুষ এসব কেউ মানে না, যার জন্যে মানুষের আয় উন্নতি হলেও একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে অর্থ। রোগের পিছনে নানা প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে এইসব নিয়ম বিধি নিষেধ মানছে না বলে। তাই শাস্ত্র বিধি বিধান নিষেধ মেনে যদি চলো তাহলে দেখো সুস্থ নিরোগ এবং ভাগ্যবান হবে। তাহলে সবার প্রথমে যে খাবারটি বলবো গণেশ পুজোর দিন খেতে নিষেধ করব সেটা হচ্ছে মূলো। চতুর্থীর দিন মূলো খেতে নেই। মূলো খেলে ধন নাশ হয়, কোনো না কোনো ভাবে টাকা পয়সা ধন সম্পত্তি নষ্ট হবে। সে চিকিৎসার পিছনেই বা হঠাৎ কোনো আর্থিক কষ্টই হোক বা কোনো দুর্ঘটনাই ঘটুক, যেভাবেই হোক অর্থ চলে যাবে যদি মূলো চতুর্থীতে খাও। তাই নানান রকম দুর্যোগ অসুবিধা আসতেই পারে, তাই এই জিনিসটা মেনে চলো। চতুর্থীতে মূলো খাওয়ার মানেই হচ্ছে অর্থ নাশ হওয়া, পরিবারে দুর্যোগ নেমে আসা। এই দিনকে ভুলেও খাবে না সেটা উচ্ছে বা করলা বা নিম পাতা। এই নিম পাতা জাতীয় কোনো জিনিস ভুলেও খাবে না এই চতুর্থী তিথিতে। ঠিক উল্টোটাই করবে গণেশ চতুর্থীর দিন। ভগবান গণেশের জন্মতিথি, তাই অবশ্যই মিষ্টি মুখ করো এবং সবাইকে মিষ্টি মুখ করাও। পারো যদি ভগবানকে মোদক নিজের হাতে বানিয়ে দাও। আর যদি না পারো আজকালকার দিনে নানান রকম মিষ্টি বাজারে পাওয়া যায়, মিষ্টির দোকান থেকে মোদক কিনে এনে গণেশজিকে একটি ভোগ হিসাবে নিবেদন করো। এরপর প্রত্যেকে প্রসাদ হিসাবে সেই মোদক গ্রহণ করো। নিজের হাতে পারলে নারকেল নাড়ুটা করে গণেশ ঠাকুরকে নিবেদন করো। এছাড়া ভগবান গণেশ ঠাকুর অতি প্রিয় ভোগ হচ্ছে বোঁদের লাড্ডু, দরবেশের লাড্ডু, মতিচুরেরই হোক আর বেসনেরই হোক, এই লাড্ডু ভগবান গণেশের ভীষণ প্রিয়। তাই ভগবানের মূর্তিও যখন আনবে হাতে লাড্ডু আছে এইরকম মূর্তি আনো। গণেশ চতুর্থীর দিনে এই লাড্ডু নারকেল নাড়ু ভগবানকে দিয়ে সেটা গ্রহণ করার চেষ্টা করো। আর ভুলেও কিন্তু তেতো জাতীয় জিনিস খাবে না। অনেকেরই প্রশ্ন তেতো জাতীয় কেন খাওয়া যাবে না। তেতো খেলে শাস্ত্র মতে কি বলা হয়, শুভ দিনে তেতো খেলে, জন্মদিনে তেতো খেলে জীবনে তিক্ততা বাড়বে বা পরিবারের সাথে তিক্ততা বাড়বে। জীবনের ফলে দুর্ভোগ অশান্তি জীবনে আসবে। বাড়িতে রান্না করবে না, কখনো ভুলেও কেউ খাবে না, সকলকেও এই খাবারটা খেতে মানা করবে। এরপরে তৃতীয় যে জিনিসটি খেতে নিষেধ করব আমিষ জাতীয় জিনিস। আমিষ জাতীয় জিনিসও কখনো খাবে না। লবণটা 1 গ্লাস জল নেবে, তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ বা শুদ্ধ লবণ ওই জলে ফেলে দেবে এবং এই জলটা যেখানে ঘুমাবে সেইখানে রাখবে। এমন জায়গায় রেখো না যে জলটা যাতে পড়ে যায়। গ্লাসে এবং গ্লাসের জল যেন অক্ষত অবস্থায় থাকে, না ভাঙে বা না পড়ে। এইটা রেখে তারপর ঘুমাতে যাবে। পরদিন সকাল সকাল উঠবে এবং পরিবারের যে ব্যক্তি প্রথম দরজা খুলবে সেই ব্যক্তি এই গ্লাসের জলটি চৌকাঠে ঢেলে দিতে হবে
ভালোভাবে চৌকাঠটা ওই জল দিয়ে ধুয়ে দাও। তাহলে এর ফলে বাস্তু দোষ তো দূর হবেই, যত রকম নেগেটিভ এনার্জি আছে সমস্ত ওই নুনের সঙ্গে চলে যাবে এবং এতটাই সুফল পাবে যে নিজেরাই চমকে উঠবে। জীবনে অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধি এই ক্রিয়াটা করার ফলে পাবে। সেই সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং রাতারাতি কোটিপতিও হয়ে যেতে পারো, অখণ্ডের সৌভাগ্যের অধিকারী হয়ে যাবে, সারা জীবন রোগ মুক্ত হয়ে যাবে, টাকার গদিতে থাকবে। তাই হঠাৎ অর্থের যদি প্রয়োজন থাকে এই উপায়টা বা এই ক্রিয়াটা অবশ্যই করো, দেখো সুফল মিলবেই মিলবে। এই নুনের টোটকা আবারও বলবো, যে কোনো শুভ দিনে, শনিবার, মঙ্গলবার, যে কোনো পুজো পাঠের দিনে এই নুনের টোটকাটা করো। নুন দিয়ে প্রথমেই ঘর মোচো। লবণ যেটাকে বলছে সামুদ্রিক লবণ, শুদ্ধ লবণ হলে বেশি ভালো হয়, বেশি কাজটা করবে। তাহলে লবণের টোটকাটা অবশ্যই করো। সমস্ত কিছু তো করছোই, কিন্তু সর্বশেষ এই টোটকাটা করো। তাহলে আজকে এখানে শেষ করছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, একটু ধৈর্য ধরে দেখো, সুফল মিলবেই মিলবে। নমস্কার।